অনেকদিন আগেই প্রস্তাব এসেছিল, কিন্তু আমরাই কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলাম যে কি করব, সিদ্ধান্ত নিতে পারছিলাম না। কিন্তু পরিবেশ পরিস্থিতি যেখানে নিয়ে গেছে, আমরা বাধ্য হয়েছি রাজনীতিতে এসে প্রার্থী হয়ে এবং মানুষের কাজ করার জন্য। এবং আমার নিজেদের যে ন্যায় বিচার, নারী সুরক্ষার যে দিকটা আমরা দেখছি, আমার মেয়ের ন্যায় বিচার পাওয়া মানে কি, যে সমাজে একটা প্রতিষ্ঠা করা, যে অন্যায় করলে তার অপরাধ, তার শাস্তি ভোগ করতে হবে, সেটাই করার জন্য আমরা আজকে ক্ষমতা আসার চেষ্টা করছি। বিজেপি প্রার্থী হয়েছি, কাকিমা হয়েছে এবং হ্যাঁ হ্যাঁ, আমার স্ত্রী প্রার্থী হয়েছে। এবং সেটা একটা কি ব্যাপারটা হচ্ছে, বিরোধী দলে এখন যারা শক্তিশালী তারা এই বিজেপি আছে, বাকি যারা আছে তারা এমনই অবস্থা তাদের, সেটা তো অবস্থার এত দুর্বল অবস্থা, তাদের তো কোনো কোনো নির্দিষ্ট কোনো গাইডলাইনও তাদের নেই। তারা কোনো রকম ক্ষমতা দখল করার একটা পরিকল্পনা তাদের। আমাদের যখন কলতান এসছে, তখন আমরা বারবার বলেছি যে আমার মেয়ের মৃত্যুর উপর দাঁড়িয়ে রাজনীতি করতে আমরা কাউকে দেব না, কিন্তু তারা সেই জায়গাটাই তুলে ধরার চেষ্টা করছে। তার বিরুদ্ধে বিরোধিতা করতে গিয়েই আমাদের আশা বলো যে আমরা রাজনীতিতে আসতে পারবো। এটা এটা এদের এদের স্বভাব। এদের এই যে বামপন্থী দলগুলো আজকে তারা আন্দোলন করেছে বিচারের জন্য। কি করেছে? বিচার যাতে আমরা না পাই সেই কাজটা তারা করেছে। বিচার যাতে আমরা পাই সহজ হয়, এবং যে বিচারটা আমরা পাই সেই কাজটা তারা করে। এখনো তারা বিরোধিতা করে যাচ্ছে এবং বাধা দিয়ে যাচ্ছে বিচার যাতে আমরা না পাই। এবং রাজ্যের যে অবস্থা, আজ 34 বছর ধরে বামপন্থীরা যে পরিস্থিতিতে রাজ্যকে নিয়ে গেছিল, পরবর্তীকালেও সেই বামপন্থীরাই এই তৃণমূলকে ক্ষমতায় রাখার জন্য ভোট কাটাকাটির অঙ্কে তৃণমূলকে ক্ষমতায় রেখে এই রাজ্যকে সেই দুরবস্থার মধ্যে ঠেলে দিচ্ছে। তাই এটা আমরা প্রতিরোধ করার জন্যই আজকে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। জানি না কে প্রার্থী আছে, আমাদের বিপরীতে কে আছে জানি না। আমরা 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 লড়াই করবো। হ্যাঁ, সেটা আমাদের জানার কোনো প্রয়োজন নেই কে প্রার্থী আছে। আমরা প্রার্থী আছি এবং আমরা সেখানে ক্ষমতা দখল করব, এটাই আমাদের। এটা আমি কালকে ডিসাইড করেছি যে বিজেপির প্রার্থী হয়ে আমি দাঁড়াতে চাই। শেষ মুহূর্তে নয়, প্রথম থেকেই আমাদের বলা হচ্ছিল, কিন্তু আমি রাজি ছিলাম না। কিন্তু আমি দেখলাম যে নারীদের নিরাপত্তা এবং নারী সুরক্ষা আর যে রন্ধে রন্ধে পশ্চিমবঙ্গের দুর্নীতি, কোনো মানুষই ভালো নেই। তাই আমি এই তৃণমূলের পুরো মূলটাকেই উপড়ে ফেলার জন্য আমি বিজেপিতে যোগ দিয়েছি। আমাদের মনে হয়েছে এখন বিরোধী পক্ষ হিসাবে বিজেপি ক্ষমতায় আসতে পারে, তাই আমরা বিজেপিতে যোগ দিই। ওটা সব দল থেকেই এসেছিল, সব সব। আমার মনে হয়েছে বিচার পাওয়ার জন্য, আমার মেয়ের যে ন্যায় বিচার সেটা পাওয়ার জন্য ওনাদের সাথেই থাকা দরকার। হ্যাঁ, সেটা এখনো আমার আছে, সিবিআই কাজ করেনি। কেন্দ্র রাজ্য আঘাত রয়েছে, যার ফলে আজকে আপনার মেয়ের বিচার ব্যবস্থা এখন পর্যন্ত ঠিক হয়নি। আপনি সময় নিজে বলেছেন। হ্যাঁ, আজ কি বলবেন? সিবিআই এর যে সীমা পাহুজা বা সিবিআই এর যে ডিরেক্টর, তাদের উপরে আমাদের এখনো ক্ষোভ রয়েছে। তারা ঠিকঠাক তদন্ত করছে না, তাই আমার মেয়ের বিচারটা বিলম্ব হচ্ছে। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকার, তাদের স্বাস্থ্য দপ্তর এবং তাদের পুলিশ দপ্তর, স্বাস্থ্য দপ্তরের নিজস্ব অঙ্গুলি গেল না একটি দুর্নীতিকে চাপা দিতে। একটি ডাক্তার মেয়েকে তার সরকারি কর্মচারী এবং সরকারি জায়গাতে তাকে খুন করেছে এবং রেপ করেছে। আর বিজেপি সিবিআইকে দিয়ে সেই কাজকে পুনরুদ্ধার করতে পারেনি, শাস্তি দিতে পারেনি। তৃণমূল যারা এই নোংরা কাজ করেছে তাদেরকে প্রাইজ পোস্টিং দিয়েছে। কেউ কাউন্সিলর ছিল, তাকে চেয়ারম্যান করেছে। তো তথ্য প্রমাণ লোপাট করেছে, তাকে হয়তো বড় রাজ্যসভার এমপি পদ দিয়েছে। এটা করলো রাজনীতি। আমরা যেদিন গাড়ি আটকে ছিলাম সেদিনকে আমরা জানতাম নাকি মেয়েটি তৃণমূল করে না বিজেপি করে, নাকি সেদিনকে লিখিয়ে নিয়েছিলাম যে আপনারা শুধু সিপিএমই করবেন? আরজি করের মেয়ে আমাদের সবার মেয়ে। ও ডাক্তার, এ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ডাক্তার। একটি ডাক্তারখানাতে যদি একটি ডাক্তার মেয়ে নিরাপদ না থাকে, তার মানে এই পশ্চিমবঙ্গের কোনো মেয়ে নিরাপদ নেই। আমাদের লড়াইটা এখানে। এটা কাল যদি হয়, ফিরে রাস্তায় নামবো, ফিরে গাড়ি আটকাবো, কাউকে জমি ছেড়ে দেবো না। বাকি
কে কি রাজনীতি করবেন সেটা তার কথা, কিন্তু তৃণমূল যখন তথ্য প্রমাণ লোপাট করছে, তৃণমূল যখন এই দুর্নীতি করে তাকে খুন করেছে, রেপ করেছে, তখন বিজেপির RSS এর মোহন ভাগবত সেখানে বলে গেছেন যে মমতা যা করবে আমি তার সঙ্গে আছি। 3 ঘন্টা অমিত শাহের সঙ্গে দেখা করার জন্যে এনারাই বসেছিলেন, দেখা করেননি। দিল্লি গেছিলেন মোদির সঙ্গে দেখা করতে, করেননি। সীমা পাহুজা ছিলেন CBI ইনভেস্টিগেটর, বিজেপি। আমরা খবরের কাগজে পড়েছি, কাকিমার কাছে নিজের মুখে শুনেছি, তিনি নিজে বলেছেন যে আমি 50টা প্রশ্ন করেছি। সীমা পাহুজা CBI ইনভেস্টিগেটর তার কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না, বরং যারা কাল